উঠতে থাকা রংপুরকে বিদায় করে ফাইনালের পথে একধাপ এগোলো খুলনা টাইগার্স। এদিন নাসুম আহমেদের একক নৈপুণ্যে এবং মেহেদী হাসান মিরাজের দূরদর্শী অধিনায়কত্বে খুলনা ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল। প্লে অফে নিজেদের ম্যাচের দিন ৩ বিদেশি ক্রিকেটারকে উড়িয়ে এনেছিল রংপুর রাইডার্স। আন্দ্রে রাসেল, টিম ডেভিডদের নিয়ে প্লে অফ বাধা টপকানোর চেষ্টা করছিল তারা, তবে শেষ পর্যন্ত এই পদক্ষেপ কাজে আসেনি। এলিমিনেটরে তাদের এক কথায় ধসিয়ে দিয়েছে খুলনা টাইগার্স। বোলিংয়ে মিরাজ, নাসুমের ঘূর্ণি আর মোহাম্মদ নাইমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে তারা। এতে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে মেহেদী হাসান মিরাজের দল। এদিন মিরপুর হোম অফ ক্রিকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিং অর্ডারে যুক্ত হওয়া ৩ বিদেশি জেমস ভিন্স, আন্দ্রে রাসেল এবং টিম ডেভিডদের ব্যাটে পাহাড়সম সংগ্রহের স্বপ্ন দেখছিল দলটি। অথচ এই ৩ ক্রিকেটার মিলে সর্বসাকুল্যে পেয়েছেন ১২ রান। দেশি সাইফ হাসান, সৌম্য সরকারও নিজেদের হারিয়ে খুঁজছেন। তবে রংপুরের অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ের দিনে ২ অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল অধিনায়ক সোহান। ২৭ রান করেছেন তিনি এবং পাকিস্তানি বোলার আকিব জাভেদ ৫২ রানে ৯ উইকেট হারানো দলকে ৮৫ পর্যন্ত একাই টেনে নিয়েছেন আকিব। তবে আউট হওয়ার আগে ১৮ বলে ৪ এবং ২ ছক্কায় করেছেন ৩২ রান। খুলনার ২ স্পিনার মিরাজ এবং নাসুম আহমেদ নিজেদের ঘূর্ণিঝড়ে আটকেছেন রংপুরের ব্যাটারদের। দুজনই পেয়েছেন সমান ৩টি করে উইকেট। তবে জবাব দিতে নেমে ইনিংসের ৩য় বলেই মিরাজের উইকেট হারায় খুলনা। বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাটিংয়ে রানের খাতায় খুলতেই পারছিল না খুলনার অধিনায়ক। তবে মিরাজ ফিরল ৮৬ রান তাড়ায়। খুলনার পা হাটকিয়ে নাইম, অ্যালেক্স রসের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ৩য় উইকেট তাদের ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১০ ওভার ২ বলেই লক্ষ্য ছুঁয়ে ফেলে খুলনা। ৩৩ বল ও ৩-৪ এবং ৪ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন নাইম। তবে ২৯ রান আসে অ্যালেক্সের ব্যাটে। তবে উল্লেখ্য, প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়া দলের সঙ্গে আগামী ৫ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০টায় ফাইনালের টিকিট পেতে দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে নামবে খুলনা টাইগার্স। তবে কি এবার ফাইনাল খেলতে পারবে এবং মিরাজের সেই আগের উক্তিটি কি আবারও পুনরায় ভাইরাল হবে যে বরিশালকে হারাতে চায় মেহেদী হাসান মিরাজ? তামিমের মুখোমুখি হতে কি পারবে মেহেদী মিরাজ? এটাই এখন দেখার পালা। এবং খুলনা দুর্দান্তভাবে কামব্যাক করেছে এবারের বিপিএলে। প্রথম কয়েকটা ম্যাচ হারার পরে মাঝখানে তারা একেবারেই ঝিমিয়ে পড়ে। শেষের দিকে এসে তাদের জয়কার তুলে নিয়েছেন তারা প্রতিপক্ষের উইকেটগুলো, আর এভাবেই তারা ফাইনালের পথে এগিয়ে গেলেন।